নরসিংদী রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পাহাড়কান্দি গ্রামের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুছাপুর ইউনিয়ন সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম খন্দকারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রায়পুরা আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত এলাকাবাসী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া প্রার্থনায় অংশগ্রহণকারী সমস্ত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে সবাই সব জায়গায় বেগম খালেদার জন্য দোয়া করছে, আপনারা করছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে সারা বাংলাদেশে মসজিদ, গির্জা, মন্দির সব জায়গায় বেগম খালেদার জন্য দোয়া হচ্ছে। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বলে শেষ করা যাবে না। ওনার আসলে মুক্তি কামনায় আমরা দোয়া করলে আল্লাহ যদি ওনাকে সুস্থ করে দেন, আল্লাহ যদি আমাদের উসিলায় দোয়ার উসিলায় যদি আমাদের মধ্যে ফিরে আসতে পারেন, আমি জানি যে এদেশের মানুষ সবাই খুশি হবে, সবাই খুশি হবে। উনি একজন সন্তান হারা মা, উনি একজন অত্যন্ত কষ্টের ওনার জীবনটা উনি পার করেছেন এবং উনি যতদিন ক্ষমতা ছিলেন বাংলাদেশে উনি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ওনার সততা, দক্ষতা, মানবতা এবং ভালোবাসা দিয়ে। যার জন্য আজকে সবাই দল মতের বিশেষে ওনার জন্য দোয়া করতেছেন, আপনারা দোয়া করবেন। আমার মনে হয় যে অলরেডি পার্টি ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে যে আজ রাতে 12টার পরে কোন একটা সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। যে জন্য আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসছিলেন না, কাজে সকল জল্পনা কল্পনার অবসান করবে এবং উনি আসার আগে আগামীকাল ভোরে উনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন সেই এয়ারক্রাফটের মাধ্যমে, কাতার এয়ারক্রাফটের মাধ্যমে। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যাতে ওনাকে সুস্থ করেন ইনশাআল্লাহ। বেশি কিছু বলবো না। আপনাদের এই আয়োজনের জন্য আমরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আজকে রায়পুরের প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা গির্জায়, প্রত্যেকটা মন্দিরে, সব জায়গায় আজকে যেভাবে আপনারা দেশের জন্য দোয়া করছেন, সত্যি এটা প্রশংসার দাবি রাখে। এবং আমরা মনে করি যে আগামী দিন আমাদের ঐক্য আরো বৃহৎ হবে, আমাদের মনোবল আরো মজবুত হবে এবং আমরা এগিয়ে যাব ধানের শীর্ষে বিজয় লক্ষ্যে। এবং আমরা দোয়া করবো দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসে যাতে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এবং আমাদেরকে সহযোগিতা করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এম এ কাশেম, রায়পুরা উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ভূঁইয়া, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মেম্বার, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলী আকবর, মুছাপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন আজাদ, মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মুছাপুর ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য হেলিম আজাদ, মহেশপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রিপন সরকার, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোনাজাত করেন মুছাপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি হাফেজ নুরুল হক। উপস্থিতি, আসসালামু আলাইকুম। একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের মুছাপুর ইউনিয়নে আগামীকাল যত জুমা মসজিদ আছে সব মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য এবং এই জাতির জন্য দোয়ার অনুষ্ঠান হবে। বেগমের আমাদের নেত্রীর জন্য সুস্থতার জন্য আমরা যারা বিএনপি নেতৃবৃন্দ আছি আমরা আমাদের জুমা মসজিদে যার যার এরিয়াতে এই দোয়া পরিচালনার জন্য বা দোয়া করানোর জন্য আমরা নিশ্চিত করব প্রত্যেক গ্রামের নেতৃবৃন্দ এবং আমরা যারা আছি এখানে মহল্লায়। আজকের আমাদের দেশনেত্রী
অসুস্থতার কারণে দোয়া মাহফিলের উপস্থিত আমাদের ছোট ভাই মানিক ভাই এবং হুমায়ুন ভাই এবং উপস্থিত আমাদের মুসাফর ইউনিয়ন মুরব্বী হারুন ভাই সবাইকে এবং মুসাফর এবং মহেশপুর ইউনিয়নের সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই খালেদা জিয়ার ব্যাপারে ওনার শুধু এ দেশে নয়, পুরা বিশ্বে সৌদি আরবও কিন্তু মক্কা মদিনাতে ওনার জন্য দোয়া করা হয়েছে। উনি এমন একটা ব্যক্তি, আর এখন বাংলাদেশের এমন কোনো দল নাই যে ওনার জন্য দোয়া করতেছে না, সবকিছু দলের দোয়া করতেছে। আমি চাইবো যত সম্ভব সবাই মন থেকে ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে আল্লাহ আমাদের মাঝে সুস্থতা দান করে ফেরত আনেন। আপনারা শুনছেন আজকে রাত্রে 12টার পরে ওনাকে লন্ডন নিয়ে যাবে যতটুকু সম্ভব। আর হারুন ভাই একটা ডিক্লার দিয়ে গেছে, মুসাফর ইউনিয়নের ভিতরে যতগুলি মসজিদ আছে যার যার মহল্লায়, আমরা যারা কর্মী বাহিনী আছি কর্মীরা আছি সবাই যার যার মহল্লার মধ্যে একটু ইমাম সাহেব একটু বলে দিবেন, দোয়াটা নিশ্চিত করা হয় এবং দোয়া করবেন।